আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত হজরতগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়াই। সম্মানিত হজরত, আজকে পরীক্ষিত রোগ নির্ণয়ের একটা আপনাদের তদবির আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর ভালো করে শুনবেন যে এই রোগ নির্ণয়টা যে কোনো ব্যক্তির উপর আপনি পরীক্ষা করতে পারেন। আর বিশেষ করে আপনারা জিন জাদুর চিকিৎসক হতে চান বা তদবির জগতে কাজ করতে চান, রুহানি জগতে আজাইবার দুনিয়াতে, এবং জিন মক্কেল দিয়ে এবং জিন সাধনা বিভিন্ন বিষয়ে যদি আপনারা কাজ শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভয়েস এসএমএস করুন। এবং যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অপর মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করুন। এবং যদি আপনাদের ভালো লাগে আপনারা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান করে দিবেন। আর বাকিটা আপনাদের জোর চাপ দিয়ে কিছু বলবো না, এটুকু করলে আলহামদুলিল্লাহ। তো তদবিরটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যে মনে করুন কোনো ব্যক্তির আপনি রোগ নির্ণয় কিভাবে করবেন। আপনি আয়াতুল কুরসি 7 বার পড়বেন, আগে পিছে ইস্তেগফার, দরুদ ইব্রাহিম। আপনার হাতের তালুর উপরে এক চিটকি বা অল্প পরিমাণ লবণ নিয়ে নেবেন, যেটাকে নুন, খাওয়ার নুন, সাদা নুন বলে থাকি। সেই নুনের উপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন সামিউন আলিম পর্যন্ত 7 বার পড়বেন। 7 বার পড়ে 60টি দম দিবেন। তারপরে আপনি কি করবেন, ওই লবণটাকে ওই রোগীকে বা যে ব্যক্তিকে আপনি পরীক্ষা করতে চাইছেন তাকে একটু সেবন করতে বলবেন। যদি লবণের স্বাদ বা নুনের স্বাদ যদি আপনার মিষ্টি লাগে তাহলে ভাববেন তার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি পরিবর্তন না হয় তাহলে তার শারীরিক সমস্যা হতে পারে, ডাক্তারি পরামর্শ নেবে। আর জিনের সমস্যা হলে সেই লবণটা কষ্টা কষ্টা লাগবে, এমনকি ঠিক কালো জাম, যেটা আপনার আদা কাঁচা জাম থাকে, সেই জামের মতো কষ্টা কষ্টা ভাব থাকবে। আর যদি সেই লবণটা আপনার তিতা হয়ে থাকে তাহলে এটা জাদুর প্রভাব। আর মিষ্টির প্রবলেম হলে বানের প্রভাব। তো ইনশাল্লাহ পরিপূর্ণ তদবির, এটা তো সামান্য একটা আপনাদের সম্মুখীন দিলাম ইউটিউবারদের জন্য, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে আপনারা দেখুন, শুনুন এবং নিজের পরিবারের জন্য এই প্রয়োগটা করে দেখুন যে কেমন কাজ হয়। আর দ্বিতীয় কথা হলো, তদবির জগতে যারা কাজ করতে চাইছেন স্ক্রিনে নাম্বারে আপনারা ভয়েস এসএমএস করবেন। জিন মক্কেল দিয়ে জিন সাধনা এবং জিনকে কিভাবে চোখের সামনে হাজির করিয়ে, শরীরে হাজির করিয়ে এই জগতে আপনি সমাজের কল্যাণ করতে পারবেন এবং পরিবারের হেফাজত করতে পারবেন, নিজেরও সমস্যার সমাধান করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।